গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখো, আজকে আমি প্রায় 10 দিন হলো যাবৎ আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। কেন পারিনি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, আর পুরোটাই বলবো যে কেন আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তো গাইজ দেখো, আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে তোমাদেরকে ভিডিও দেওয়ার মতো সেই শক্তিটা আমার ছিল না, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর গাইস, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমি এখন একটু সুস্থতার মধ্যে আছি। তো আমি আবার চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ, আমার নিজেকে খারাপ লাগছে যে এতদিন ভিডিও দিতে পারিনি। আমার ওয়াচ টাইম কমে গেছে, আমার ভিউজ কমে গেছে। এইভাবে যদি আমার ভিডিও ওয়াচ টাইম ভিউজ যদি আমার কমতেই থাকে, ফলোয়ার্স যদি কমতেই থাকে, তাহলে কি করে আমি তোমাদেরকে ভিডিও দিই বলো? আমার সেই মনের জোরটাই চলে যাবে। যার কারণে আমি চাইছি আমার যতই কষ্ট হোক আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাব। তো এখন আমি একটু সুস্থতার মধ্যে আছি। বাড়িতে তোমাদের দিদিভাইয়েরও শরীরটা ভালো নয়, সেও বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। তো বাড়িতে কেউ না থাকলে বুঝতে পারছো, পুরো মায়ের ওপর সমস্ত কিছু একা, সব কিছু তো ছেড়ে দিলে হবে না। আমি যতটা পাচ্ছি মাকে একটু হেল্প করে যাচ্ছি, কেন আমাকেও তো কাজে কর্মে বেরোতে হবে। অনেক দিন যাবৎ, 10 দিন যাবৎ আমি কাজে বেরোতে পারিনি, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। পুরো একদম মন মেজাজ ভালো নয়। যাই হোক গাইস, তোমরা কিছু মনে করো না, তোমরা আমার পাশে থেকো। আমি এটুকুই তোমাদেরকে কাছের থেকে চাইছি। আর ভিডিওটা দেখতে থাকো, আর পুরোটা যা যা করবো সারাদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। চলো গাইস, আমি উঠে পড়েছি। উঠে দেখো, এবার আমার যতটুকু যে যাবতীয় কাজ আমি করব। দেখো, এদিকে মাও উঠে পড়েছে, সেও রান্না বান্না করছে। যেহেতু আমি আমার ডিউটিতে নিয়ে যাব, সেখানে গিয়ে দুপুরে খাবো। মা রান্না বান্না করছে এদিকে। তো মা রান্না বান্না করছে, এবার আমি আমার কাজগুলো করে নিই এদিকে। যেহেতু তোমাদের দিদিভাই নেই, তাই আমি আমার কাজগুলো করে নিচ্ছি, তোমাদের দিদিভাইয়ের কাজগুলো। আর ওদিকে দেখো, চুলায় রান্না চেপে গেছে। চলো গাইস, বাড়িতে কেউ নেই, তোমরা তো জানোই তোমাদের দিদিভাই অসুস্থ। তোমাদের দিদিভাইয়ের কাজগুলো পুরোটাই আমাকে এখন করতে হচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি। দেখো গাইস, তো আমার সবার ফার্স্ট কাজ হচ্ছে, দেখো আমি এখন টগর ফুল গাছ থেকে 2-4টে ফুল তুলে নিয়ে আসি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাছে একটা ফুল কয় গো মা? এই অল্প দুটো ফুল হয়েছে আজকে। দেখো গাইস, এই যে ফুল তুলছি, দেখো এই যে ফুল। আজকে আমাকে ঘর মুছতে হচ্ছে। দেখো গাইস, আমার এদিকে সংসারের মোটামুটি কাজ হয়ে গেছে। ঘর ফর মুছে দিয়েছি, জল টল ভরে নিয়ে এসেছি বাড়িতে, স্নান করাও হয়ে গেছে। এবার আমি আমার ডিউটিতে বেরোবো। দেখো, এদিকে মা ভাতও রেডি করে দিয়েছে টিফিনে। দেখো, মাছের ঝোল রান্না হয়েছে, এদিকে চিচিঙে আলু ভাজা, ভাত, ডাল দেবে, এখনও ডাল হচ্ছে। আর এদিকে দেখো, সকালবেলা আমার নাস্তা, দেখো চা আর পাউরুটি। এই খেয়ে আমি এখন বেরিয়ে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ডাল হয়নি এখনো মা? দেখো গাইস, এখনো ডাল হয়নি। ডালটার জন্য আমাকে একটু বসে থাকতে হবে 10 মিনিট। ডালটা হয়ে যাবে, ডালটা হয়ে গেলেই আমি আমার কাজের দিকে রওনা দেবো। ততক্ষণ আমি চা আর পাউরুটিটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো।
আর তোমাদের দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ, একদিন সুস্থ হয়েছিল, একদিন ভিডিও করেই আবার অসুস্থ হয়ে পড়েছে। সকাল থেকে এই জন্য খাচ্ছি। দেখো গাইস, পাউরুটি আর চা। তো ঠিক আছে গাইস, আমি এখন চা খাচ্ছি, চা খেয়ে আমি কাজে বেরিয়ে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।